আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধু বান্ধব এবং দর্শকরা, আপনারা কেমন আছেন? এই যে কাঁচা আম, বেশ বড় সাইজের, আমি এখানে 1.5 কেজি কাঁচা আম নিয়েছি। এখন যেহেতু কাঁচা আমের সিজন চলছে, তাই আপনাদের জন্য এমন একটি আমের রেসিপি নিয়ে এসেছি যা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই এবং তেলেরও কোনো প্রয়োজন নেই। একটু সবুজ সবুজ অংশটা থেকে যায়, বেশি মোটা করে কাটা যাবে না। একটু সবুজ সবুজভাবে এভাবে আমি পুরো আমটা ছিলে নেব। তো ফিরছি আমগুলো পুরো ছিলে কেটে নেওয়ার পর। এই তো ভিউয়ার্স, আমি ফিরলাম আমগুলো সব কেটে নেওয়ার পর। দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু আমি একটু সবুজ সবুজ থাকা অবস্থা ছিঁড়েছি ঠিক এইভাবে। আর আমটা কিন্তু অবশ্যই আটিয়ালা আম নিতে হবে, অর্থাৎ এই যে ভিতরে শক্ত, এই আমটা, এই আচারটা করতে গেলে আটিয়ালা আম হলেই সবচেয়ে পারফেক্ট হয়। এখন আমি এই আমটা কিন্তু ওয়াশ করিনি, এটা আমি ধুবো না। এখন আমি এটা এক বোল পানি নিয়ে নিচ্ছি এবং এখানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ। লবণটা আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো দিলাম। এখন এই লবণ পানিতে আমি আমগুলো ডুবিয়ে রাখবো প্রায় 2 ঘন্টার মতো। এর ফলে আমটার মধ্যে যে কষ আছে সেই কষটাও বেরিয়ে যাবে এবং আমটার মধ্যে কিছুটা টক ভাবও কমে যাবে। এই তো এভাবে আমি এখন ভিজিয়ে রাখবো মিনিমাম 2 ঘন্টা এই লবণ পানিতে। তা আমি ফিরছি 2 ঘন্টা পর। আর এর মাঝে আমি মশলাটা তৈরি করে নেবো। চলুন ভিউয়ার্স, পরবর্তী প্রসেসে যাওয়া যায়। আমি এখন মশলাটা তৈরি করা আপনাকে দেখা দিচ্ছি। এই তো ভিউয়ার্স, আজকের আচারটির জন্য আমার যা যা মশলা লাগবে, এখানে আমি নিয়েছি শুকনো মরিচ 4-5টা, মিষ্টি জিরা, মৌরি যেটাকে বলে, আস্ত ধনিয়া, সাদা আর কালো সরিষা এবং 5 ফোড়ন। এটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী নিয়ে নেবেন। এগুলো আমি সব 1 টেবিল চামচ করে নিয়েছি। আর শুকনো মরিচ নিয়েছি এখানে 5টার মতো। আর মশলার পরিমাণটা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দেবেন। এখন ফার্স্টে আমি এই শুকনো মরিচ কয়টা তেলে নেব, তেল ছাড়া। পুড়ে যেন না যায়, পুড়ে গেলে কিন্তু আচারের আসল টেস্ট একদম নষ্ট হয়ে যাবে, তাই এদিকে খেয়াল রাখতে হবে। ফিরছি ঠান্ডা করে ব্লেন্ড করার পর। এই তো ভিউয়ার্স, আমি ফিরলাম প্রায় 2 ঘন্টা পর। 2 ঘন্টার বেশি ছাড়া কম না। দেখতে পাচ্ছেন এই যে পানিগুলো কিন্তু হালকা কালো রং হয়ে গেছে, এর থেকে যা কষ বেরোনোর হয়ে গেছে। এখন আমি এই আমটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে সুন্দরভাবে মুছে নেব। তা আমি ফিরছি এটা ভালোভাবে ধোয়ার পর। এই তো ভিউয়ার্স, আমি খুব ভালোভাবে ধুয়ে এগুলো এভাবে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি এবং এর পানিটা এভাবে সুন্দর করে মুছে মুছে আমি আলাদা একটা ছড়ানো প্লেটের মধ্যে রাখবো, এভাবে, যেন এর গায়ে কোনো পানি আর না থাকে। এভাবে আমি সবগুলো সুন্দরভাবে এভাবে মুছে মুছে নিয়ে আমি ফিরছি। এই তো আমি সবগুলো আম শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি। দেখতে পাচ্ছেন আর কিন্তু আর পানি লেগে নাই। তারপরও আমি আমগুলোকে আমি আধা ঘন্টার জন্য ফ্যানের তলে রেখে দেবো। আর যেহেতু রোদের কোনো ব্যবস্থা নাই, আপনারা যদি পারেন তাহলে রোদে শুকায় পারেন আধা ঘন্টার জন্য। আমি এখন এটা ফ্যানের তলে আধা ঘন্টা রেখে দিচ্ছি। ফিরছি আধা ঘন্টা পর। এই তো আমি ফিরলাম আমগুলো বাতাসে শুকিয়ে নেওয়ার পর। একদম বাতাসে এগুলো শুকিয়ে গেছে। এখন আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। ফ্রাই প্যানটা বসিয়ে নিলাম এবং চুলোর আঁচটা থাকবে একদম লো। আর আমি যে মশলাটা ভেজে টেলে নিয়েছিলাম সেই মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি, এই অবস্থা। এখন আমি আমগুলো সরাসরি প্যানের মধ্যে ঢেলে দেবো। আর এক্ষেত্রে একটা টিপস বলে দিচ্ছি ভিউয়ার্স, আমি যে আমগুলো এই যে একটু সবুজ অংশ সহ ছিলেছিলাম আর লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এর জন্য আমটা সহজে ভেঙে ভেঙে যাবে না। আচারটা হয়ে যাওয়ার পরে আমের ফালিগুলো আস্তে আস্তে থাকবে। এটা একটা টিপস। অনেকেই কমপ্লেন দেয় আমগুলো ভেঙে একদম গলে যাচ্ছে। আর আমার ভিডিওটার হুবহু ফলো করলে আজকে আপনাদের রেসিপিটি
ভালো হবে। এই তো এখন আমি এখানে দিয়ে দেব সামান্য লবণ। লবণটা এখানে আমি দিচ্ছি 1 চা চামচ আর হাফ, 1.5 চা চামচের মতো। লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচের একটু কম। এই মশলাগুলো অ্যাড করার ফলে এখানে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুড়, এরকম 1 বাটি পরিমাণ গুড় দিচ্ছি, সাথে আমি আরও চিনিও অ্যাড করব। এখন আমি মিডিয়াম আঁচে এটা জাল দিতে থাকবো। আর এটা অবশ্যই লো মিডিয়াম হিটে কুক করতে হবে। এই তো আমি এখানে চিনিও দিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা আপনাদের উপর ডিপেন্ড করে কতটা খাবেন, কিন্তু এই আচারটা মিষ্টি স্বাদই বেশি হবে। টক ঝাল মিষ্টির মধ্যে মিষ্টির পরিমাণটাই বেশি থাকবে। এই জন্য আমি এখানে ফার্স্টে গুড় নিলাম 1 বাটি, আর 1.25 বাটির মতো চিনি নিলাম। অর্থাৎ আম এখানে আমি 1.5 কেজি নিয়েছি, আর গুড় আর চিনি মিলে 600 গ্রামের মতো হবে। আর আম যদি অতিরিক্ত টক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চিনির পরিমাণ বা গুড়ের পরিমাণ আরেকটু বাড়িয়ে দেবেন। এখন এটা হালকা আছে, এভাবে আমি হালকা নেড়ে ছেড়ে দেবো এবং এটা কুক করব। এর মধ্যে কোনো পানি দেব না। এই চিনি আর গুড়টা গুলে যে পানি বেরোবে সেই পানিতেই আমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি চিনি আর গুড়টা গলে যাওয়া পর্যন্ত। এই তো এখানে আমি যে চিনি আর গুড় অ্যাড করেছি সেইটা গলে অলরেডি পানি বেরোনো শুরু হয়ে গেছে, এবং এই পানি দিয়েই কিন্তু এই আমটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে যথেষ্ট পানি বেরোচ্ছে। এখন মিডিয়াম টু লো হিটে আমি এটা আমগুলো সেদ্ধ করে নেব। আর আমগুলো সেদ্ধ করার সময় বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নয়। এরকম একটা কাঠের চামচ অথবা সিলিকনের কোনো চামচ ইউজ করবেন। বেশি নাড়াচাড়া করলে ঘেটে গেলে কিন্তু আম এমনি ভেঙে যেতে পারে। এই জন্য এরকমভাবে আলতোভাবে একটু নাড়িয়ে দিতে হবে। দিয়ে এই পানিতেই এখানে যে চিনি আর গুড়ের পানি বেরোয়েছে, আম থেকেও পানি বেরোয়েছে, এই পানি দিয়েই আমগুলো সেদ্ধ হয়ে যাবে। তাহলে আমি ফিরছি আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর, এবং আমি আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর অল ওভার নাইট আমি এইভাবেই এই চিনি পানির মধ্যে আমগুলো রেখে দেব, ঢেকে রেখে দেব। তাহলে আমি ফিরছি সকালবেলা এই আমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর, ঠান্ডা হয়ে যাওয়ার পরে। আমার আজকের রেসিপিটির আমি যা যা টিপস বলছি আর আমি যা বলছি এটা একটু মন দিয়ে আপনারা শুনবেন, তাহলেই কিন্তু আমার মতো এত টেস্টি একটা মজার আচার আপনারা সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তো ফিরছি আমি এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর। এই তো আমি ফিরলাম সারা পর। এই যে আমটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখান থেকে গুড় আর আম এবং চিনি থেকে যে পানিটা বেরোয়েছে সেই পানিটা আমি এভাবে সারা রাত রেখে দিয়েছিলাম, এবং আমটা যথেষ্ট পরিমাণ সোক করে নিয়েছি জুসটা। এখন আমি গ্যাস ওভেনটা অন করে দিচ্ছি। এখানে কিন্তু একটা আমও একটা আচারের পিছও কিন্তু ভাঙেনি, সবগুলো সুন্দর আস্তে আস্তে রয়েছে। আমি যে টিপসগুলো ফলো করেছি, আমার টিপসগুলো আপনারা যদি হুবহু ফলো করেন তাহলে কিন্তু আপনাদের আমটা ওইভাবে আস্তে আস্তেই থাকবে। আর একটা কথা, আজকে আমি যে আচারটা করছি এই আচারটা কিন্তু একটু শক্ত শক্ত হয়, অনেকটা একটু আমসত্ত্ব কাটিং, আর টেস্টটা অনেকটা মোরব্বার মতো হবে, যা এতটাই লোভনীয় যে বছর ভরে আর সংরক্ষণ করার কোনোই স্কোপ থাকবে না, নিমেষেই শেষ হয়ে যাবে। তা আশা করছি আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন, আপনাদের সবার ভালো লাগবে। এখন আমি জাল দিয়ে এই পানিটা পুরো একদম মেরে ফেলবো, মাখো মাখো করে ফেলবো গায়ে গায়ে, যাতে আমার লেগে যায় পুরো এই পানিটা। আমি ফিরছি কিছুক্ষণ পর। এই তো এই অবস্থায় আমি এখন অ্যাড করে দেবো হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগারটা দিলে দীর্ঘদিন আচারটা ভালো থাকবে। আমি এখানে হাফ কাপের একটু কম হোয়াইট ভিনেগার অ্যাড করে দিচ্ছি। হালকাভাবে একটু নাড়িয়ে দেব, বেশি ঘাটাঘাটি করা যাবে না।
আর একটু এই পানিটা মরে আসলে আমি তখন যে ফার্স্টে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা তখন আমি অ্যাড করে দেবো। তাহলে আমি ফিরছি আর কিছুক্ষণ পর। এই তো আমি এখন উপর থেকে সেই প্রথমে বানিয়ে রাখা সেই মশলাটা অ্যাড করে দিচ্ছি। আর বাদ বাকি একদম নামানোর আগে আর অল্প একটু তখন আমি অ্যাড করব। আর বেশিক্ষণ লাগবে না, আর সামান্য টাইম হলেই এটা হয়ে যাবে। কারণ পুরোপুরি ঝোল মারলে কিন্তু পরে এটা আরও অনেক ঘন হয়ে যাবে, তাই সামান্য ঝোল থাকতে এটা নামিয়ে ফেলতে হবে। দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় এবং টেস্টি হয়েছে এই আচারটা। যারা আচার পছন্দ করেন না তাদেরও জিভে পানি চলে আসবে। এই আচারটা এতই টেস্টি এবং এতই মজা। এই অবস্থা। এটা আরেকটু ঘন হলে আমি গ্যাস ওভেনটা অফ করে দেব। দেন আমি ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। কিন্তু এটা যখন আমি গ্যাস ওভেনটা অফ করব তখন আমি সেই মশলাটা আর একটু উপর থেকে ছিটিয়ে দেব। এর ফলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এই তো গ্যাস ওভেনটা এখন আমি বন্ধ করে দেবো। তার আগে আমি উপর থেকে আরেকটু মশলা এভাবে অ্যাড করে দিচ্ছি। আর এখানেই কমপ্লিট আজকে আমার আচারটা। ঠিক এভাবে ঘন হয়ে এসছে, আর জাল দিব না। এখন আমি গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি। ভিউয়ার্স, ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই তো আমি এরকম একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন কাচের বয়ামে রাখার জন্য। এখন আমি এই আচারটা কাচের বয়ামে ঢেলে দিচ্ছি। আর বয়ামটা অবশ্যই শুকনো থাকতে হবে, কোনো অবস্থায় পানি লেগে থাকা যাবে না। আর আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি বয়ামে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার আচারটা কিন্তু একটা ভাঙিনি, সবগুলো গোটা গোটা রয়েছে। এই তো কমপ্লিট হয়ে গেল অসম্ভব মজার একটা আমের রেসিপি, যা আমি তেল ছাড়া এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে আপনাদেরকে দেখালাম। যা দেখতে চমৎকার, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে। তাহলে ভিউয়ার্স, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশান অপশনটি প্রেস করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। এবং আমার ভিডিওটা যারা ফেসবুক পেজে দেখবেন তারা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যান। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।